ঘরের খাবার খাইতে খাইতে আর কিছুই ভালো ঠেকে না, তাই মনে হইতেছে যে বাইরে যাই একটু নলি খেয়ে হিগা রঞ্জু ভাইয়ের দোকানে যাই। তাই আমিও ফটাফট রেডি হইয়া বাইরে পড়লাম রঞ্জু ভাইয়ের দোকানের উদ্দেশ্যে রওনা হবার নিয়ে। বাইরে হেরে একটা রিক্সা নিয়ে নতুন বাস স্ট্যান্ডে আয়া পড়লাম। নতুন বাস স্ট্যান্ডে আয়া এই জায়গাতে আছি দেখুন, নতুন বাস স্ট্যান্ডে বাসের গুড় দিয়ে গেলেই আমার কিবা জানি খালি বমি বমি আহে। আমি একেবারেই বাস জার্নি করবার নিগে পারি না, এই জন্য বাস স্ট্যান্ডে আইলেই আমার কিবা জানি খালি মাথা ঘুরায়। আর এই নতুন বাস স্ট্যান্ডের জন্মকার জ্যাম বাইজাই থাকে। আমি যখনই বাইর হই তখনই মনে হয় যে গাড়ি আর আগে গায়েও না পিছাইও না, জ্যামের মধ্যে বয়ে থাকো না গে অধিকাংশ সময়ই। এদিকে আমার পেটের ভিতরে খিদার নিগে কিবা জানি চুচু করতেছে যে কখন যামু আর কখন খামু। এই মুর্দায় পড়ছি আমি হাসপাতালের সামনে। হাসপাতালে আইলে কিবা জানি আমার ঠিক খালি ডরের চোটে আত্মাটা কাঁপে। আল্লাহ, কত মানুষ জানি এই হাসপাতালে মরছে, কত মানুষ রোগী আইয়া ভর্তি হয়েছে। এই মুর্দায় পড়ছি সুন্দর একটা ভাইরাল রাস্তা, বড়লেকে গো মার্কেটের সামনে দিয়ে গেতাছি। এখন এই রাস্তাটা রাইতের বেলা অনেক ভালো দেখা যায়। আপনারা টাঙ্গাইলে বাসী কারা কারা এই মার্কেট থেকে মার্কেট করুন। এই যে দেখতেছেন সামনের বাতিগুলা, এই বাতিগুলা রাইতে খুবই খুবই ভালো দেখা যায়। আমার কাছে বিশেষ করে অনেক ভালো ঠেকে এই বাতির নিচ দিয়ে যখন আমি রিক্সা দিয়া ঘোরাঘুরি করি। রঞ্জু ভাইয়ের হোটেলে কিন্তু মজার মজার খাবার পাওয়া যায়। এখানে যেমন নলি পাওয়া যায়, এই নলিগুলো এক একটার সাইজ দেখেন কত সুন্দর, কত বড় বড় আর কি লোভনীয় লাগ। এনে আপনি বিভিন্ন ধরনের খাবার পাবেন, যেমন গরুর গোস্ত, বাইম মাছ, ছোটো মাছ, আলু ভর্তা, ডাল, মগজ ভাজি, সব ধরনেরই খাবার কিন্তু এখানে মজা, খুবই মজা, আঙ্গুল চেটে পুটে খাওয়ার। এখানে প্রত্যেকটা নলির পিস আপনারা কম বেশি দামাদামি করে নিতে পারেন। এখানে 200 টাকা থেকে 1000 পর্যন্ত নলির পিস আছে। দেখেন কি লোভনীয় একটা নলি। এই নলির দাম আছিল 500 টাকা। এই নলিটা ধরার হাতে হাতে কিরকম জানি নরানি লাগে, খুইলা খুইলা পড়তেছে, কি নরম সফট, আহ।